সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনী বৈঠক। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, জানাবেন আইন শৃঙ্খলা বাহিনী বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর সেই সাথে জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দ্বিতীয় দিনের মতো অফিস করছেন সচিবালয়ে, তার কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন সাথী, 11টার কিছুক্ষণ পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি শুরু হয়েছে। এর আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সকাল 10টা নাগাদ তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। এর আগে কিন্তু সকাল 9টা 10 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন। আমরা দেখছি যে সকাল থেকেই কর্মতৎপর একেবারে সচিবালয়, যে মন্ত্রীরা দ্বিতীয় দিনের মতো তারা তাদের প্রত্যেকের অফিস করছেন, সেই কারণে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সবাই সকালে এসে গেছেন। আমরা দেখছি যে একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে। আর যেটি বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় 1 ঘন্টার মতো বৈঠক করেছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। আপনি জানেন যে তারেক রহমান বিএনপি সরকার যে ক্ষমতা আসার পর তাদের যে প্রতিশ্রুতি ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, সেটি আজকে দ্বিতীয় দিনে তাদের সাথে বৈঠকটি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে। আমরা দেখছি সব আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা সহ এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মিডিয়ার সাথে কথা বলবেন। আর তারেক রহমান প্রধানমন্ত্রী ব্যাপারে যে করতে বলছিলেন, আমরা যেটি বেশ কিছু কর্মসূচি রয়েছে যে 3 বাহিনীর প্রধানের সাথে তিনি বৈঠকটি করেছেন। এরপর তার একটি আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক আছে, বিশেষ করে আন্তঃমন্ত্রণালয় বিষয়ে তিনি বলছেন ফ্যামিলি কার্ডের কথা যদি বলছেন, ফ্যামিলি কার্ডটি চূড়ান্তকরণের জন্য তিনি কর্মকর্তাদের সাথে বা সচিবদের সাথে তিনি চূড়ান্ত বৈঠকটি করেছেন, কীভাবে সেটি সফলভাবে শুরু করা যায়। এছাড়া এই সরকারের আরেকটি প্রতিশ্রুতি ছিল নির্বাচনী ইশতেহারে যে 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করা হবে, সেটিরও প্রাথমিক পরিকল্পনা কিভাবে করা যায় সে বিষয়টি। তার মানে সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি কর্মব্যস্ততা রয়েছেন। এছাড়া অন্যান্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তাদেরকে আমরা তাদের অফিসে আসতে দেখেছি। আমি যতটুকু জানি দুপুর 12:30টায় শিক্ষামন্ত্রী তিনিও একটি ব্রিফিং করবেন, তার যে পরিকল্পনা সেটি করবেন, এবং তথ্যমন্ত্রীরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, এবং সড়ক পরিবহন যে মন্ত্রী তারও কিছু প্রোগ্রাম রয়েছে। তো আপাতত এই ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। পরবর্তী খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি কথা বলার পরে যদি আপনার কিছু তথ্য পাই আপনাকে হয়তো জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ বিজন আপনাকে।